একসময় দৃশ্যপটটা ছিল একদম ভিন্ন। হোয়াইট হাউসের লনে যখন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা হাত মেলাতেন, মনে হতো পশ্চিমা এই মিত্রতা কোনো দিন ভাঙবে না। ওয়াশিংটন যা বলবে, লন্ডন, প্যারিস, বার্লিন এক বাক্যে তাতে সায় দেবে। এটা ছিল অলিখিত নিয়ম। বিপদে আপদে তারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে দশকের পর দশক। কিন্তু আজ সেই চেনা ছবিতে বড় একটা ফাটল দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজাচ্ছে, তখন পাশে তাকিয়ে তারা দেখছে একমাত্র ইসরায়েল ছাড়া পুরনো বন্ধুদের আর কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ কি হলো এই বিশাল বন্ধুত্বের? কেন মিত্ররা আজ আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিল? এই দূরত্বের পেছনে কাজ করেছে এক গভীর শঙ্কা আর ব্যক্তিগত রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। ইউরোপের নেতারা কঠিন দোলাচলে। একদিকে ট্রাম্পের প্রবল আক্রোশ, আর অন্যদিকে নিজেদের দেশের ক্ষুব্ধ জনগণ। সাধারণ মানুষ এই যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করছে না। তাদের চোখে এটি একটি অপ্রয়োজনীয় সংঘাত, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ফলে মিত্র দেশগুলোর নেতারা আজ ট্রাম্পকে খুশি করার চেয়ে নিজেদের ক্ষমতা এবং দেশবাসীর শান্তি রক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ইউরোপের প্রধান শক্তিগুলোর অবস্থান এখন একদম পরিষ্কার। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস সোজাসুজি এই যুদ্ধকে ভুল বলে অভিহিত করেছেন। তিনি বিশ্বাস করেন না যে এই সংঘাত বিশ্বকে নিরাপদ করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও সাফ জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না। অথচ একসময় এই ব্রিটেনই ছিল আমেরিকার ছায়াসঙ্গী। একই সুর শোনা যাচ্ছে প্যারিস এবং বার্লিনেও। ফ্রান্স স্পষ্ট করে দিয়েছে যে তাদের অবস্থান কেবল প্রতিরক্ষামূলক, কোনোভাবেই তারা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে না। ফরাসি মন্ত্রী ক্যাথরিন ভৌথা প্রশ্ন তুলেছেন, আমেরিকা আর ইসরায়েলের এই যুদ্ধের আসল লক্ষ্য কি? তাই তো পরিষ্কার নয়। জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবেইল সামরিক পদক্ষেপের বদলে কূটনীতিকে এগিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। তার মতে এই যুদ্ধ জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি গিলে খাচ্ছে। আসলে এই দূরত্বের আঁচ পাওয়া গিয়েছিল অনেক আগেই, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে। ডোনাল্ড ট্রাম্প যখন থেকে ইউরোপীয় দেশগুলোর স্বার্থকে তোয়াক্কা না করে একতরফা নিতে শুরু করলেন, তখন থেকেই সম্পর্কে শীতলতা শুরু হয়। ট্রাম্পের চোখে ন্যাটো কোনো সুরক্ষা জোট নয়, বরং তার নিজের ইচ্ছামতো যুদ্ধ চালানোর একটা হাতিয়ার। মিত্ররা যখন তার এই খেয়ালে সায় দিচ্ছে না, তখন তিনি ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মতো আদর্শগতভাবে ট্রাম্পের কাছের মানুষকেও আজ তার সমালোচনা শুনতে হচ্ছে। মোটা দাগে আমেরিকার পশ্চিমা মিত্রদের সাথে বন্ধুত্ব ভাঙনের পেছনে যে কারণগুলো বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছে, তা হলো আঞ্চলিক অস্থিরতার ভয়। ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের মিত্ররা মনে করে ইরানের সাথে সরাসরি যুদ্ধ পুরো অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা। ইরানের সাথে যুদ্ধ বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত করতে পারে, যার নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে। কূটনৈতিক ভিন্নতা। ইউরোপীয় মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধান এবং নিষেধাজ্ঞা বেশি পছন্দ করে। ইরানের সামর্থ্য। মিত্ররা জানে ইরান একটি শক্তিশালী দেশ এবং তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত, যা ইসরায়েল ছাড়াও পার্শ্ববর্তী দেশগুলোর জন্য হুমকিস্বরূপ। মধ্যপ্রাচ্যকে ইরান অস্থির করলে এর প্রভাব ইউরোপে পৌঁছে যাবে, যার লক্ষণ ইতোমধ্যে পাওয়া গেছে। আমেরিকার কৌশলের সাথে দ্বিমত। ট্রাম্প প্রশাসন বা যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান ইসরায়েলের স্বার্থ রক্ষায় হলেও মিত্ররা এই সংঘাতকে নিজেদের অস্তিত্বের সংকট হিসেবে দেখছে না। ইসরায়েল এটিকে অস্তিত্বের লড়াই মনে করলেও আমেরিকার মিত্ররা একে একটি অপ্রয়োজনীয় প্রক্সি যুদ্ধ হিসেবে দেখছে, যা এড়িয়ে যাওয়াই তাদের কৌশল। তবে বড় প্রশ্ন এখানে, মিত্ররা যুদ্ধে অংশ না নিলেও এই যুদ্ধের বিষাক্ত প্রভাব থেকে কি তারা বাঁচতে পারবে? উত্তরটা হলো না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছে যে এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি বড় ধসের মুখে পড়বে। ব্রিটেন এবং জাপানের মতো দেশগুলো, যারা মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল, তাদের অর্থনীতি এরই মধ্যে ধুঁকছে। জ্বালানির আকাশচুম্বী দাম আর সরবরাহ ব্যবস্থার সংকটে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। সবাই আজ এমন এক পরিস্থিতির মোকাবেলা করছেন যা তাদের নিয়ন্ত্রণে নেই। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমেরিকা হয়তো একতরফা শক্তিতে যুদ্ধ চালিয়ে যেতে চায়, কিন্তু তার
পুরনো মিত্ররা আর সেই আগুনের মিছিলে পা বাড়াতে রাজি নয়। তারা বুঝতে পেরেছে এই যুদ্ধ কেবল ধ্বংস আর অর্থনৈতিক মন্দাই ডেকে আনবে। বন্ধুত্বের সেই পুরনো সোনালী দিনগুলো আজ ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আর একগুঁয়েমের তলায় চাপা পড়ে গেছে। মিত্ররা আজ লড়ছে নিজেদের সার্বভৌমত্ব আর অর্থনীতি বাঁচানোর জন্য, আমেরিকার হয়ে অন্য কারো সাথে যুদ্ধ করার জন্য নয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।